আমরা ইনস্টলেশন গুলো জানি, তারপরেও আমরা ইনস্টলেশন গুলো আবারও আমরা দেখবো এখানে কিভাবে করা যায়, কত সহজে করা যায়। ইনস্টলেশনের সাথে সাথে আমরা অন্যগুলো দেখব। তো সবার আগে আমাদের কি কি প্রয়োজন হয়? হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ আমাদের কি কি প্রয়োজন হয়? সবার আগে তো দরকার হয় আমাদের ইন্টারনেট, সেটুকু তো আমরা ভালো করেই জানি। এরপরে আমাদের কয়েকটা সফটওয়্যার দরকার হয়। যারা বিশেষ করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করে তাদের তো অফিস দরকার হয়। আমার স্ক্রিনটা শেয়ার দেখতে পাচ্ছি মনে হয় না? জি স্যার, দেখা যাচ্ছে। একটু রেসপন্স করবেন আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি কিনা। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন। তো আমাদের যেগুলো দরকার হয়, বিশেষ করে আমরা গত ক্লাসে কি যেন ক্লাস করেছিলাম, রেড বাবলের যে রেড বাবল, সরি আমার গলায় একটু প্রবলেম আছে, ঠিক হয়নি এখনো। তো রেড বাবল করতে এসে আমাদের যেগুলো দরকার হয়, যেটা যেটা দরকার, রেড বাবল এবং ফ্রিল্যান্সার ফাইবার, এই দুটোতে কি কি দরকার? হ্যাঁ, আমরা রেড বাবল ওপেন করলাম এবং ফাইবার ওপেন করলাম। ফাইবার ওপেন করলাম, এখানে আমাদের কি কি দরকার হবে, তাই না? তাহলে এখানে কি হয় আমরা জানি তো, আমি ছোট্ট করে ওভারভিউ দিচ্ছি। রেড বাবলে কি হয়? রেড বাবলে হচ্ছে যে আমরা একটা ডিজাইন করব, সেই একটা ডিজাইন অনেকগুলো ভাবে রেড বাবল উপস্থাপন করবে। তো রেড বাবলের যে টার্মস এন্ড কন্ডিশন, সেই টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী আমাদের একটা নির্দিষ্ট মাপের ডিজাইন করতে হবে এবং কোয়ালিটি ডিজাইন করতে হবে। সেই নির্দিষ্ট মাপটা কি আমরা রেড বাবলকে বললেও এখানে বলে দেবে, অথবা গুগলকে বললে আমরা বলে দেবে। গুগলকে আমরা বলছি যে রেড বাবল, হ্যাঁ এই যে দেখুন, রেড বাবল ইমেজ সাইজ অ্যান্ড ফরম্যাট, আমরা লিখলাম, লিখে সার্চ করলাম, গুগল বলে দিচ্ছে যে এটার ফরম্যাট হচ্ছে 1700 পিক্সেল ফর লার্জ সাইজ, এটা হচ্ছে লার্জ সাইজ। আর এরপরে আবার বলছে যে 2800 পিক্সেল ফর এক্স লার্জ সাইজ। হ্যাঁ, অর্থাৎ সে এখানে দুটা তথ্য দিয়েছে এবং আরো একটা তথ্য, সেটা হচ্ছে মিনিমাম, হ্যাঁ মিনিমাম 1000 পিক্সেল হতে হবে। যে কোনো একটা ইমেজের মিনিমাম 1000 পিক্সেল হতে হবে, যেটা এখানে দেয় নাই, সেটা আমি আপনাদেরকে বললাম। আরেকটা হচ্ছে যে ফরম্যাট, এই ফরম্যাটটা পিএনজি চাচ্ছে, রেড বাবল পিএনজি ফরম্যাটটা চেয়ে থাকে, যেহেতু স্টিকার হিসেবে ইউজ করতে হয়, তারপরে টি শার্ট হিসেবে ইউজ করতে হয় বিভিন্ন জায়গায়। আপনারা তো দেখেছেন রেড বাবল কতগুলো এখানে অপশন আছে, যে স্টিকার আছে, মাস্ক আছে, ফন্ট ক্যাসিং আছে, তারপরে আর্ট আছে, বিভিন্ন ধরনের, এই যে অনেকগুলো গিফট, এগুলো গ্যালারি, হ্যাঁ কিট কিট আইটেম আছে, হ্যাঁ অনেকগুলো কিট আইটেম আছে। তো এই এতগুলো আইটেমের মধ্যে আপনি যে ডিজাইন, একটা ডিজাইন দিচ্ছেন, অথচ সে এতগুলো ডিজাইন, একটা ডিজাইনটাকেই এতগুলো জায়গায় সে ইউজ করবে। হুম, আমরা যাই কি কিটসে যাই, গেলেই দেখতে পাবো যে এখানে কত কি আছে। আমরা যে কোনো একটাতে যাব, এই দেখুন একটা কিটসে দেখেন কতগুলো ইয়েগুলো আছে। তো এগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য আমাদেরকে কি করতে হয়, ইমেজটাকে হাই রেজুলেশনে দিতে হবে। এখন আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে আমরা নর্মাল গ্রাফিক্স করে, গ্রাফিক্স সম্বন্ধে জাস্ট নর্মাল একটা ধারণা থেকেই আমরা কি করব, রেড বাবলে আমরা কাজ করব। অবশ্যই যারা খুব ভালো গ্রাফিক্স আছে তারা রেড বাবলে কাজ করে, এবং যারা নর্মাল, একেবারে নর্মাল, তারাও রেড বাবলে কাজ করতে পারবে। এই জন্যই আমি এটা তুলে ধরছি। রেড বাবলের র্যাঙ্ক কত দূর সেটা আমরা দেখেছি, কিন্তু সবাই দেখেছি তাই না? রেড বাবলের র্যাঙ্ক কিরকম আছে, এটার গ্রোথ খুব ভালো, এই জন্য আমি রেড বাবলে আগ্রহী। হ্যাঁ, এখনই আবারও দেখে নিই, দেখেছেন রেড বাবলের গ্রোথ কিরকম?
আমাদের খুব নাম করা, আমরা জানি বিহাইন্স কিন্তু খুব নাম করা, কিন্তু দেখুন রেড বাবল এখানে কত থেকে আসছে, রেড বাবল এখানে 20 এম থেকে উপরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখানে 33.88 এম এ পর্যন্ত আসছে। আর ফাইবার যেহেতু আছে, ফাইবারটা দেখি, ফাইবারে আমরা গ্রাফিক্স করব, মেইনলি আমাদের টার্গেট ফাইবার, আমরা ফাইবার বেজ কাজ করব, আর কোথাও হোক আর না হোক। হ্যাঁ, কিন্তু ফাইবারে যে কাজটা করব সেই কাজের সাথে সাথে সেই কাজ দিয়েই আমরা রেড বাবল থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করার চিন্তা ভাবনা করেছি। এই জন্য আমরা রেড বাবলকে টেনে টেনে নিয়ে যাচ্ছি ফাইবারের সাথে। তো এখানে রেড বাবল এরকম, আর ফাইবার এরকম। ফাইবার হচ্ছে 40 এম থেকে কোথায় আসছে, 60 আপ হয়ে গেছে, 60 এম পর্যন্ত ফাইবারের যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি আমরা, সেটা দেখা যাচ্ছে। আর আমাদের খুব নাম করা যেটা, সেটা হচ্ছে রেড বাবলের মতো আরেকটা আছে, সেটা হচ্ছে বিহাইন্স। হ্যাঁ, বিহাইন্স। যত গ্রাফিক্স ডিজাইনার আছে সবাই কি করে, সবাই বিহাইন্সে এসে তাদের প্রোফাইল ক্রিয়েট করে, এখান থেকে সেল হয়, প্রচুর সেল হয়। এবং এই বিহাইন্স থেকে, বিহাইন্সের ইয়েগুলো এতটা উজ্জ্বল এবং এতটা আইকাচি বলতে পারেন, তারপরে ওই যে জলজলে আর কি, হ্যাঁ, আর্টিস্টিক আর্টিস্টিক বলতে পারেন, তারপরে আইকাচি বলতে পারেন, যেভাবে বলেন না কেন। হ্যাঁ, অ্যারিস্টোক্যাচি বলতে পারেন, যতগুলো ধরনেরই বলুন না কেন, এটা হচ্ছে বিহাইন্সে তারা অ্যাকাউন্ট করে এবং এখানে প্রোফাইল তৈরি করে, এবং যতগুলো গ্রাফিক্স ডিজাইন আছে তার ইউনিক ইউনিক ডিজাইন সে বানাবে এবং এখানে আপলোড করবে। এখান থেকেও প্রচুর সেল হয়। কিন্তু এখানকার ব্যাপারটা আমরা সবাই জানি, অনেকেই জানি না, যারা জানি না তারা তো আছেই, আর যারা জানি, তো এখানে হচ্ছে কম্পিটিশন এতটাই বেড়ে গেছে যে আমরা নতুনরা এসে এখানে জায়গা নেওয়াটাই বহুত মুশকিলে পড়ে যাব। এখানে আমাদের যেমন মানে এখানে এদের ভিড়ে, যত গ্রাফিক্স ডিজাইন আছে তাদের ভিড়ে আমাদেরকে একটু জায়গা করে নিতে হবে। অবশ্যই এখানে জায়গা করতে গেলে আপনাকে ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে হবে, একজন ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার হতে হবে, তবে আপনি এখানে জায়গা পাবেন। তো বিহাইন্স এখানে কি আসছে, বিহাইন্সকে দেখি আমরা, বিহাইন্সের ডায়াগ্রামটা কতটুকু আসছে। হ্যাঁ, দেখুন বিহাইন্স দেখেছেন 40 থেকে, অর্থাৎ 30 to 40 মাঝামাঝি, মোটামুটি 36 টু সে কোথায় আসছে 38। তার মানে কি, বিহাইন্সের একটা লেভেলে আসছে, লেভেল থেকে সে কি করছে, সে ওরকম লেভেলে আছে। হ্যাঁ, নিচে যায়নি কিন্তু উপরের দিকেই আছে। হ্যাঁ, তার লেভেলটা উপরের দিকে আছে, আপে আছে, বাট গ্রোথ কিন্তু কমে, মানে বেশি নেই, গ্রোথ বেশি নেই। হ্যাঁ, আর যেটা এটার গ্রোথ কিরকম, 22 দেখেছেন 33। তার মানে কি, এখান থেকে শুরু একদম কাট করে উপরের দিকে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এটার গ্রোথ কতটা। আর বিহাইন্সের গ্রোথ মানে কি, একটা লেভেল পর্যন্ত চলে আসে, সেই লেভেল পর্যন্ত এসে পিক লেভেল পর্যন্ত এসে তারা ওই লেভেলে থেকে যায়। এটা হচ্ছে বিহাইন্স তার জায়গায় চলে আসছে, জায়গা দখল করে ফেলেছে, সেখানেই চলে আসছে। বিহাইন্সের র্যাঙ্ক কত, 3। আর বাবলের র্যাঙ্ক অনেক দূরে আছে, হ্যাঁ, 23-এ আছে। তাহলে বুঝতে পারছেন যে 23 থেকে সে এত তাড়াতাড়ি চলে আসছে 33 এম এ, আর বিহাইন্স এখানে আছে 38 এম এ। আচ্ছা, সেই সাথে ফাইবার কোথায় আছে, ফাইবার আসছে 60-তে। বর্তমানে যতগুলো মার্কেট প্লেস, ভালো ভালো মার্কেট প্লেস, তাদের মধ্যে ফাইবারের সবচেয়ে বেশি, ফাইবারের গ্রোথ সবচেয়ে বেশি। তো আমরাও ইচ্ছুক ফাইবারকে বেস করে, আর নতুন যারা ফ্রিল্যান্সার আছে তারা অবশ্যই ফাইবারে কাজ করলে সহজ হবে। আমি আগেই বলেছি ফাইবার একটা ট্রেনিং সেন্টার, এখান থেকে খুব ভালো করে শেখা যায়, খুব ভালো করে করা যায়, খুব ভালোভাবে আগানো যায়। তো আমরা মূলত টার্গেট আমাদের কোথায়, ফাইবার। তাই ফাইবারের কাজ করব এবং সেই সাথে আমরা আমাদের প্যাসিভ ইনকামের জন্য রেড বাবলে একটা অ্যাকাউন্ট করব। এখন সেখানে আমাদের যেই বাড়তি সময়গুলো পাবো সেই সময়গুলোতে ডিজাইনটা আমরা আপলোড করে রাখবো। আমরা যারা ক্রিয়েটিভ গ্রাফিক্স মন মানসিকতা আছে তারা তো বটেই, আর যারা নেই তারাও
আমরা যখনই যেটা কোনোটা ভালো লাগবে বা এই বিভিন্ন ধরনের ইয়েটি আমাদের তো আর্ট করতেই হবে, আমাদের তো যতটুকু লাগবে ফাইবারে যতটুকু লাগবে ওই জ্ঞানটুকু দিয়েই আমরা বিহাইন্সে করতে পারবো। সো যারা গ্রাফিক্স ডিজাইনার হবি যাদের আছে, ডিজাইনার হওয়ার, তাদের জন্য তো ওয়েলকাম একদম সবার আগে। আর যারা নয় তারা সবাই আমরা এভাবে আগাতে থাকবো। এবার আসি ফাইবারে আমাদের কি কি দরকার। ফাইবারে আমাকে সফল হতে গেলে কি কি দরকার? ফাইবারে কি করতে হয়? গিগ বানাতে হয়। হ্যাঁ, ফাইবারে কাজ শিখতে হয়, গিগ বানাতে হয়, তারপরে সেই গিগ কি? গিগ হচ্ছে কাজের বর্ণনা। সেই কাজটা আবার কি করতে হয়? ফাইবারে এসে জমা দিতে হয়, যে প্যাকেজ বানায় রেখে দিতে হয়। সেই প্যাকেজ বায়ার কিনে আমি কাজ করলাম, ডেলিভারি দিলাম, টাকা পেয়ে গেলাম, টাকা উইথড্র দিলাম, ব্যাস আমি বাজার করে নিয়ে বাসায় নিয়ে চলে গেলাম। এই হচ্ছে ফাইবারের কাজ, খুব সহজ। তো এখন এই গিগ বানাতে কি কি করতে হবে? ফাইবারে অ্যাকাউন্ট করতে হবে। এরপরে গিগ বানাতে কি কি আসবে? একটা গিগে কি কি লাগে? একটা গিগে অনেক কিছু লাগে। তার মধ্যে যে বিষয়গুলো লাগে সেগুলো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করতে আমাদের এক্সট্রা কোনো সফটওয়্যার দরকার নাই। আমাদের একটা ইয়ে আছে, বেশ একটু লম্বা ভিডিওটা, কিওয়ার্ড রিসার্চের একটা ভিডিও। আপনারা দয়া করে এখন যারা আছেন তারা একটু দেখে নেবেন। কিওয়ার্ড রিসার্চ এখানেই আছে, আমি এটাতে যাই, ভিডিওসে যাই, এখানে এই যে কিওয়ার্ড রিসার্চ এই ক্লাসটা। হ্যাঁ, এই ক্লাসটা একটু দেখে নেবেন, এটা বেশ একটু লম্বা, 1 ঘন্টা মানে 2-1.5 ঘন্টার মতো। এটা দেখে নেবেন, এইটুকু হলেই হবে। এখানে যতটুকু দেখানো আছে এতটুকু হলেই হবে। আর এটা খুব সহজ করে দেখানো আছে এই ক্লাসটা। এই কিওয়ার্ড রিসার্চটা একটু দেখে নেবেন। তাহলে কিওয়ার্ড রিসার্চ করে আমরা 15 থেকে 20টা কিওয়ার্ড চুজ করব। হ্যাঁ, যে কোনো একটা কাজ করব, সেই কাজের জন্য 15 থেকে 20টা কাজ চুজ করব। সে চুজ করে আমরা আসবো কোথায়? একটা গিগ বানাতে আসবো সেই কিওয়ার্ডগুলো নিয়ে। মূলত প্রথমে একটা কাজ শিখবো, শিখে সেই কাজটা বিক্রি করার জন্য ফাইবারে আসলাম, অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করে তারপরে ফাইবারে একটা গিগ বানাবো। গিগ বানাতে আসলেই আমার দরকার প্রথমে টাইটেলে আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি সেই রিসার্চ করা কিওয়ার্ডের সবচেয়ে প্রথম যেই কিওয়ার্ড আছে 5টা, সেই 5টা কিওয়ার্ড আমরা টাইটেলে ইউজ করার চেষ্টা করব। হ্যাঁ, এরপরে ডেসক্রিপশন আছে, আমি এটাতে ক্লিক করি। এই যে এটাকে বলা হয় টাইটেল। এই টাইটেলে আমরা ইউজ করব। হ্যাঁ, প্রথম থেকে 5টা কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করব। হ্যাঁ, তারপরে আমরা আর কোথায় ইউজ করব? আমরা কিওয়ার্ডগুলো ইউজ করব ডেসক্রিপশানে। এই গিগ ডেসক্রিপশানে আমরা পরের মানে এখানে আমরা 5টা কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করব এবং 5টা কিওয়ার্ড এখানে ট্যাগে ইউজ করব। ট্যাগ শেষে যে ট্যাগ আছে, ট্যাগটা কোথায়? এই যে ট্যাগ, এখান থেকে যে ট্যাগ দেখা যাচ্ছে, এখানে 4টা ট্যাগ শো করেছে। তো এই 4টা না, এখানে 5টা থাকবে। এই কিওয়ার্ড মানে খুব চুজ করা কিওয়ার্ডের মধ্যে 5টা এখানে ইউজ করব, আর 5টা ইউজ করব টাইটেলে। টাইটেল, ঠিক আছে, এটাতে ইউজ করব। এবং বাকি কিওয়ার্ডগুলো এই বডিতে ইউজ করার চেষ্টা করব। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল। যদি আমরা যতটুকু পারি আমরা 20টা কিওয়ার্ড রিসার্চ করার চেষ্টা করব, তবে সিরিয়াল করে আসবো। এটাও আমাদের ভিডিওতে আছে, সিরিয়াল করে। যেমন এটার পরে এই দেখুন, ফাইবার গিগ ক্রিয়েট উইথ ইউজিং কিওয়ার্ডস 1, এটা 1 আর এটা 2, একই ক্লাসের 1-2 আছে, পার্ট 1 পার্ট 2 আছে। তো এটুকু আমরা দেখে নিব। যারা যদি আমরা ক্লাসে সেরে নিতে পারি তাহলে তো সেরে নিলাম, না হলে আমরা দেখে নিব। এই তার মানে কি 3টা কিওয়ার্ড দেখে নিব, এই 3টা ভিডিওটা খুব ভালো করে দেখে নিব। কিওয়ার্ড রিসার্চ, তারপরে সেই কিওয়ার্ড রিসার্চ করার পরে সেই কিওয়ার্ডগুলো দিয়ে কিভাবে আমি গিগ বানাবো। হ্যাঁ, বানিয়ে আমরা এখানে আছি যারা সবাই কিন্তু একটা কাজ পছন্দ করি না।
সবাই কেউ পছন্দ করি ফেসবুক মার্কেটিং, কেউ পছন্দ করি গ্রাফিক্স ডিজাইন, কেউ পছন্দ করি ওই আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, কেউ বুক মার্কিং, কেউ অন্য অন্য। তো যে এবং কেউ কেউ পারদর্শী আছি। তো আমি রিকমেন্ড করব যে যেটা পারেন সেই গিগটা সবার আগে বানাবেন, যে যেটা সবচেয়ে ভালো পারেন সেটার গিগটা সবার আগে বানাবেন। আপনি বানিয়ে মন দিয়ে বানাবেন, বানিয়ে তারপরে এই যে কিভাবে বানাবেন সেটা এখানে টোটাল বলে দেওয়া আছে, জাস্ট একটু দেখে আপনি বানাবেন, এরপরে আমাকে দেখাবেন। আমি গিগগুলো দেখবো, আপনাদের গিগগুলো দেখবো, দেখে তারপরে পাবলিশ করবেন আপনারা। আমি গিগগুলো চেক করে তারপরে পাবলিশ করবেন। কারণ কি আমি এই জন্য বলছি, কারণ আমি এখানে সফলতার এই যে সিক্রেট ফাঁস, এই সিক্রেট সম্বন্ধে বলেছি। এখন আমি এই আপনাদেরকে হয়তোবা আপনারা সবাই আসছেন, স্যার আপনি তো বলেছিলেন সিক্রেট ফাঁস করেছেন, তো সেই এই সিক্রেট ফাঁসের এখানে কিন্তু প্রথমে লেখা আছে হ্যাঁ অ্যাকাউন্ট এবং গিগ 100%। আমি একটু বড় করি এটা, হ্যাঁ এখানে কি বলা হচ্ছে যে অ্যাকাউন্ট এবং গিগ 100%। তার মানে কি 100% আপনাকে অ্যাকাউন্ট এবং গিগটাকে করতে হবে। এরপরে আসবো আমরা বায়ার রিকোয়েস্ট শিখবো এবং এভাবে শিখবো। তাহলে আমরা প্রথমেতে কি করলাম, প্রথমেতে গিগ বানালাম, মোটামুটি ভাবে গিগ বানালাম। গিগ বানাতে গেলে কি কি করতে হবে, আমাদের এই যে ইমেজটা সুন্দর করে বানাতে হবে। বলে গ্রামের ভাষায় বলে প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী। আপনারা অনেকেই বুঝেছেন অনেকেই বোঝেন নাই। এর অর্থ হচ্ছে আমাকে দেখে চোখে লেগেই, চোখে দেখার সাথে সাথে যেন আমার এই ইমেজটা ভালো লাগে। তাই ইমেজটা যে যার মতো করে স্বপ্নের মতো করে বানাবেন। অর্থাৎ আমরা যখন সার্চ দিব, বায়ার যখন বাইং মোডে যাই, আমি বাইং মোডে গেলাম মানে কি এখন আমি বায়ার, আমি এখানে সার্চ দিলাম, হ্যাঁ সার্চ দিলাম কি ফেসবুক মার্কেটিং বা এখানে ফেসবুক অ্যাডস, ওকে ফেসবুক অ্যাডস নিয়ে আমি সার্চ দিলাম। এখানে যে এই যে কতগুলো গিগ আসে, 48 খানা গিগ একটা পেজে থাকে। তো এই গিগগুলো আসছে, এখনো লোড হচ্ছে। এই যে ইমেজগুলো, এই ইমেজগুলো আসলো যখন বায়ারের চোখে, আমি এখন বায়ার, তাহলে আমার সামনে চলে আসলো। আমি কি করব, অ্যাড ফেসবুক অ্যাড দিব। আমি একটু স্ক্রল করব, স্ক্রল করে গিগগুলো আসে নাই, আচ্ছা একটু সময় লাগতেছে। যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি যে আমি স্ক্রল করতে করতে দেখব কোনটা আমার চোখে লাগে। আমার চোখে কিন্তু একটা ঝাটকা লাগবে, কোনো না কোনোটা একটু ভালো লাগবে, তখন আমি সেটাকে ক্লিক করব। ধরে নিলাম এটাকে ভালো লাগতেছে, আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখন যখনই এটা ওপেন হয়ে গেল তখনই আমি দেখব যে ও এটার কি অবস্থা, এটা সেটা হ্যান। তাহলে কি দাঁড়ালো, আমি ফার্স্টে গিগ দেখে, গিগের এই ইমেজ দেখে কিন্তু আমি প্রথমে ক্লিক করলাম। তাহলে আমাদের এই ইমেজটা কত সুন্দর করে, কতগুলো গুরুত্ব বহন করে, সবার আগে এই ইমেজকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাই ইমেজ যথেষ্ট সুন্দর করে, যে যতটা পারবো সুন্দর করে ইমেজকে বানাতে হবে। ইমেজের কালার ম্যাচিং গুলো, ইমেজের ইয়েগুলো কে একটু আকর্ষণীয় করতে হবে। কালারফুল তো বটেই, তবে আকর্ষণীয়। যেমন যে যত পারবো, যে যত ক্রিয়েটিভিটি এখানে রাখতে পারবো, সে তত গুরুত্ব রাখবো। তো এই যে একটা ইমেজ, ইমেজ কতটা গুরুত্ব দেয়, এই জন্য ইমেজ ক্রিয়েট করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে গ্রাফিক্সের ধারণা রাখতে হবে। আর সেই ধারণাটুকু শিখতে গেলে আমি তো গ্রাফিক্স শিখেই ফেললাম প্রায়, যেটা প্রাথমিকভাবে ধারণা, সেই ধারণাটুকুতে গ্রাফিক্স শিখেই ফেললাম। সেই সাথে আমি ইমেজও ক্রিয়েট করলাম এবং রেড বাবলেও আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং কিছুটা প্যাসিভ ইনকামের জন্য আমি বেশ কিছুটা ইমেজ আপলোড করেও রেখে দিলাম। তো রেড বাবল নিয়েও আমরা শিখবো, ফাইবার নিয়েও আমরা ডিটেলস, ফাইবার নিয়ে তো অবশ্যই ডিটেলস জানবো, রেড বাবল নিয়েও আমরা জানো ডিটেলসটা জানবো। আচ্ছা, তাহলে এই একটা গিগ বানাতে আমাদের ইমেজ দরকার হচ্ছে। আর ইমেজ বানাতে, ইমেজ থেকে খুব ভালো মানের ইমেজ বানাতে গেলে, যেমন ফাইবারের জন্য যে ইমেজগুলো, সেই ইমেজগুলোতে আমাদের ক্যানভা যথেষ্ট, ক্যানভাতে। কিন্তু তারপরেও ক্যানভাতে যদি আপনি সন্তুষ্ট না হয়ে থাকেন, তাহলে
বা আমি সন্তুষ্ট হই না আর কি, তখন আমি কি করি, আমাদের দরকার হয় ফটোশপ বা ইলাস্ট্রেটর এবং ফটোশপ, এগুলো দরকার হবে। আর এই ইলাস্ট্রেটর এবং ফটোশপ কিভাবে সেট আপ করবো আমরা, সেটা অনেকেই জানি এবং অনেকেই জানি না। তো আমরা এখন সেট আপ দেখবো। হুম, আমি এখানেই সেট আপ করবো। সেই সাথে আমাদের কিছুটা ভিডিও দরকার হয়। ভিডিওর জন্য আমাদের ক্যামথেসিয়া আমরা ইউজ করব নর্মালি। স্যার, আমরা কিছু মেম্বার আজকে